নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা সকলেই জানো বন্ধুরা, কোয়ার্টার ফাইনাল ওয়ানে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির। যে ম্যাচটা কিন্তু 26শে এপ্রিল বিকেল 4:30 থেকে হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচটা কিন্তু টিভিতে আর মোবাইলেও দেখানো হবে। কিন্তু তোমরা যারা ফ্রি লাইভ লিঙ্ক চাও অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল, দুখানেই কিন্তু সকলে সাবস্ক্রাইব করে রাখবে বিনামূল্যে খেলা দেখার জন্য। এবার ব্যাপার হচ্ছে, এই ম্যাচের আগে মোহনবাগানের হয়ে আমি তোমাদেরকে আগেই জানিয়েছি দীপক টাংরির তার কিছুটা ইনজিওর তিনি হয়েছেন। তো সেক্ষেত্রে তিনি একান্ত যদি খেলতে না পারেন তাহলে তার বিকল্প প্লেয়ার কিন্তু খেলবে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে মোহনবাগানের প্লেয়িং 11 এবং কেরালা ব্লাস্টারের প্লেয়িং 11। এটা তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ মোহনবাগান তারা কিন্তু সিনিয়র স্কোয়াড নিয়ে আসছে না, তারা কিন্তু সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা মিক্সিং স্কোয়াড কিন্তু তৈরি করেছে এই সুপার কাপের জন্য, যেখানে কিন্তু সিনিয়র বেশ কিছু প্লেয়ার রয়েছে এবং জুনিয়র কিছু প্লেয়ার রয়েছে যে টিমকে লিড করতে চলেছে। মানে টিমের হেড কোচের দায়িত্বে রয়েছেন বাস্তব রায় এবং অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করছেন ডেগি কার্ডোসো, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাবো কেমন প্লেয়িং 11 হবে। তো মোহনবাগানের কোচ বাস্তব রায় তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন। গোলকিপার ধীরাজ, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে সৌরভ, লেফট ব্যাকে আমনদীপ, সেন্টার ব্যাকে নুনো রেইস এবং দীপেন্দু বিশ্বাস, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি বা গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশী, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে সালাউদ্দিন, লেফট মিডফিল্ডে আশিক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, একজন ফরওয়ার্ডস সুয়েল ভাট। আর এদিকে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে চলেছে, যেখানে গোলকিপার সচিন সুরেশ, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে হরমিপাম, লেফট ব্যাকে নাওচা, সেন্টার ব্যাকে বিকাশ এবং মিলস, চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে নোয়া, লেফট উইংয়ে আইমেন, সেন্টার মিডফিল্ডে খেলবেন লাগাটর এবং দানিশ, দুজন ফরওয়ার্ডস জেসাস এবং ঈশান পণ্ডিতা। তো এইরকম কিন্তু হতে পারে। এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার দলটা যথেষ্টই শক্তিশালী দল। তো এখানে কিন্তু মোহনবাগানের একটু চাপ আছে এই ম্যাচটা নিয়ে, সেটা কার্যত বলা যায়। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি কোয়ার্টার ফাইনালে এই কেরালা ব্লাস্টারকে জুনিয়র টিম নিয়ে, মানে এই মিক্সিং স্কোয়াড নিয়ে হারিয়ে তারা কি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।